ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই ফের আবারও কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরো একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে কিন্তু আমাদের বঙ্গেতে ফের আজ থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তার কারণ এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে ফের কিন্তু আমাদের বঙ্গের উপকূলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে আজ থেকেই। কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আঘাত এনেছিল ঘূর্ণিঝড় মন্থা। তার প্রভাবে আমাদের কিন্তু বঙ্গেতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, এবং এই মুহূর্তে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি না হলেও অতি প্রবল নিম্নচাপের কারণে আমাদের কিন্তু বঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আজ আমাদের বঙ্গের কিন্তু বেশিরভাগ জায়গায় রয়েছে বৃষ্টিপাত। আজ তো আসুন প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার আবহাওয়া আগামী কয়েকটা দিন কেমন থাকবে, আজ ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব আগামী 5 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখুন, এই মুহূর্তে যদি আমরা দেখি, আজ এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলার বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গে দেখুন, এই মুহূর্তে এই উত্তরের শীতল বাতাস কিন্তু হু করে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে। এই মুহূর্তে আমাদের কিন্তু উত্তরবঙ্গ পরিষ্কার, আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে আমাদের এই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে। বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে আজ এই মুহূর্তে বাংলাদেশে দেখুন, এখানে মতিহাটে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে বরিশাল, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, তার সঙ্গে মাদারীপুর, কুমিল্লা, এদিকে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, তার সঙ্গে এখানে নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মদন, সিলেট, বিশম্বরপুর, তার সঙ্গে এখানে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এইখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এই মুহূর্তে ত্রিপুরা পরিষ্কার রয়েছে, কিছুটা বৃষ্টিপাত চলছে আমাদের কিন্তু মেঘালয়ের দিকে। এবং আজ কিন্তু বৃষ্টিপাতটা সারাদিন থাকতে পারে। আজ রাতের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। রাতের দিকে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সিলেটে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশে প্রায় আজ রাতের দিকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে তার পাশে কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আজ আগরতলার দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আজ রাতের বেলা, কুমিল্লার দিকে। এদিকে আজ বাংলাদেশের সেনবাগের দিকে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম বিভাগে কিন্তু আজ বৃষ্টিপাত হবে খুব সামান্য পরিমাণে, আপাতত ভারী বৃষ্টিপাত নেই। এরপর আগামীকাল সকালের দিকে আমাদের সেই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে, এবং এদিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দক্ষিণে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে। দেখুন, এখানে করগাচারি, ফটিকচারি উপজেলা খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আগামীকালও। এছাড়া আগামীকাল শিলংয়ে বৃষ্টিপাত রয়েছে সকালবেলার দিকে, বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামীকাল যদি আমরা সারাদিন দেখি, তাহলে আগামীকাল কিন্তু এই যে আগামীকাল দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব সামান্য পরিমাণে দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের দিকে, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মেঘালয়ের দিকে, তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে কলাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে বাংলাদেশে খড়গাচারি, ফটিকচারি উপজেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে খুবই সামান্য পরিমাণে। আপাতত আগামীকালও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত কোথাও নেই। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকতে পারে, আর বৃষ্টিপাত হলেও খুবই সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। আগামীকাল বৃষ্টিপাত হবে। এরপর আগামী 7 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে সেই বৃষ্টিপাতটা কিন্তু আর হবে না। আগামী 7 তারিখ সকাল 8টা-9টার দিকে আকাশ পরিষ্কারই থাকবে, খুব সামান্য পরিমাণে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে। এরপর আগামী 8 তারিখ থেকে কিন্তু আকাশ পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উত্তরে বাতাস, এই যে কাশ্মীর থেকে ওই যে উত্তরে বাতাস, দেখুন কি ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আমাদের বঙ্গের দিকে আসছে। আমরা কিন্তু এই মুহূর্তে একটা শীত শীত ভাব অনুভব করছি। গত 2-3 ধরে দেখছি যে সকালবেলা দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু তাপমাত্রা কমছে, এবং একটা শীত শীত কনকনে শীত শীত কিন্তু একটা ভাব আমরা অনুভব করছি। তো আসলে একটু দেখে নেবো এই মুহূর্তে আপাতত আগামীতে আর কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা। তো দেখে নিই আগামী 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16, না এর মধ্যে আপাতত আর কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। আমাদের আরব সাগরেও কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা থাকবে। এবং দেখুন, এদিকে আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের বায়ুর চাপটা মোডটা অন করি বা কাস্টিং অন করি, তাহলে আপনাদের আরো ভালো করে দেখাতে পারবো। দেখুন, এই মুহূর্তে আমাদের কিন্তু দক্ষিণ চীন সাগরে একটা টাইফুন তৈরি হয়েছে, যার যদি আমরা স্পিডটা দেখি তাহলে প্রায় কিন্তু
100 কিলোমিটার উপরে কিন্তু তার স্পিড থাকবে। দেখুন 127 কিলোমিটার আমরা স্পিড দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া এই টাইফুনটি। তো ভয়ঙ্কর স্পিড নিয়ে কিন্তু এটা কোন দিকে প্রবেশ করতে পারে একটু দেখে নিই। কারণ অনেক সময় আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া টাইফুন কিন্তু আমাদের বঙ্গে আসতে কিন্তু সেই মুহূর্তে আর ঘূর্ণিঝড় থাকে না, সেই মুহূর্তে কিন্তু অতি প্রবল নিম্নচাপে পরিণত হয়। তো এই মুহূর্তে যদি আমরা একটু আগিয়ে যাই, আগামী 5 তারিখ 6 তারিখটা কিন্তু ভিয়েতনামে প্রবেশ করবে। যখন ভিয়েতনামে প্রবেশ করবে তখন তার স্পিড থাকতে পারে প্রায় কিন্তু 157, 59, 162, 65 কিলোমিটার কিন্তু গতিতে ভিয়েতনাম উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে আগামী 6 তারিখ। বুঝতে পারছেন অনেকটা স্পিড নিয়ে কিন্তু আসবে। দেখুন 184 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি গাস্টিং স্পিড, ভয়ঙ্কর গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে। এবং ভিয়েতনামে আছড়ে পড়ার পর আগামী 7 তারিখ ভিয়েতনামে প্রচন্ড বৃষ্টিপাত হবে। এরপর কিন্তু ঢুকবে থাইল্যান্ডে প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। আমরা আবারও বৃষ্টিপাতের মোডে চলে আসবো। বৃষ্টিপাত ঘটিয়ে এরপর আস্তে আস্তে আরো কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে আসার পর দেখে নেবো কোন রকম কোনো এফেক্ট পড়বে নাকি না। আগামী 8 তারিখ কিন্তু মায়ানমারে প্রবেশ করবে। মায়ানমারে কিন্তু দক্ষিণে প্রবেশ করবে। এরপর আমাদের বঙ্গে কি ঢুকবে, বাংলাদেশে ঢুকতে পারে, বাংলাদেশে না, এটার বাংলাদেশে ঢুকছে না। তার মানে বাংলাদেশ থেকে অনেক সময় আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ ঢুকতে। তো এটা আর কিন্তু কোনো রকম কোনো সিস্টেম কিন্তু আমাদের আপাতত তাহলে আর বৃষ্টিপাত নেই। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে। আমরা দেখে নেব আগামী 12 তারিখ, 13, 14, 15, 16, 17, 18, 19 মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গ্যাংটক, দার্জিলিং একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, এছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত আপাতত নেই। আপাতত কিন্তু ক্লিয়ার থাকবে আকাশ। তো এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রা কিন্তু এবার হু করে কমবে। আমরা দেখে নেব তাপমাত্রা কেমন কি থাকবে। আমরা যদি আগামীকাল সকালবেলা তাপমাত্রা দেখি তাহলে সকালবেলা কিন্তু দেখুন 20-21 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে। তো বুঝতে পারছেন ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর পড়ার সম্ভাবনা রয়েছে এবার। তার সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে থাকতে পারে প্রায় 19-20 মধ্যে, বর্ধমান থাকবে 21, এদিকে মালদায় থাকবে 23, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, কোচবিহার থাকবে 21 থেকে 22 মধ্যে। তাছাড়া বাংলাদেশের রংপুর থাকবে 23, ময়মনসিংহ 24, রাজশাহী থাকবে 22, ঢাকা 24 থাকবে, কুমিল্লা থাকবে 24, খুলনা পরিষদ থাকবে 23, চট্টগ্রাম থাকবে 25, এদিকে তোমার আগরতলা, আমবাসা দিকে থাকবে 24 মধ্যে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে এবং একটু বেলা বাড়লে সেই তাপমাত্রাটা কিন্তু একটু বাড়তে পারে। দুপুর বেলার দিকে প্রায় কিন্তু আবারও 28, 29, 30 ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। তো তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, 30-31 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং যত দিন যাবে তত আস্তে আস্তে তাপমাত্রা আরো কমতে থাকবে।